আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রিটেনের একটা বিখ্যাত পত্রিকা দ্য সানডে টাইমস গতকাল রোববার একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই প্রতিবেদন এসছে বাংলাদেশ বিষয়ে এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের কর্মকাণ্ড নিয়ে এই প্রতিবেদনটা তৈরি করেছে। আপনারা জানেন যে 2021 সালে আল জাজিরা টেলিভিশনে প্রাক্তন সেনাপ্রধান আজিজ আহমদ এবং তার পরিবারের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা টেলিভিশন, এবং ওই প্রতিবেদনে নাম ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। প্রতিবেদনে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে হাসিনার আশকারায় শত কোটি টাকার ঘুষ দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ করার চেষ্টা করে। এবং এই প্রতিবেদন প্রকাশের পর এটা ভাইরাল হয়ে যায়, এই ভিডিও কোটি ভিউ হয় এবং এই ভিডিওটা আন্তর্জাতিক পুরস্কারও পায়। এবং অতঃপর আমেরিকা জেনারেল আজিজ এবং তার ভাইদের উপর নিষেধাজ্ঞা দেয়। যদিও শেখ হাসিনা সরকার তখন প্রতিবাদ করে বলছিল যে এটা হচ্ছে মিথ্যা, মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন গতকাল রোববার ব্রিটেনের সানডে টাইমস জানিয়েছে যে আল জাজিরার বিরুদ্ধে মামলা করতে ব্রিটিশ এক ব্যারিস্টার যার নাম ডেসমন্ড ব্রাউনি তার সাথে যোগাযোগ করেছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন 2021 সালে, এবং ধারণা করা হয় শেখ হাসিনার নির্দেশেই তারা এই পদক্ষেপ নেন। এবং পত্রিকা বলছে সম্প্রতি যে 2024 সালে যে শেখ হাসিনা সরকারের পতনের পর গণভবন থেকে তারা এই মামলা সংক্রান্ত নথি পেয়েছে তারা, এবং ব্রিটিশ ব্রাউনি যে আইনজীবী তিনি শেখ হাসিনা সরকারকে অর্থাৎ লন্ডনস্থ বাংলাদেশ কমিশনকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন, এবং তিনি আরেকজন আইনজীবী ক্লার্ক উইলিয়ামের সাথে দূতাবাসের কর্মীদের সাথে যোগাযোগ করিয়ে দেন যাতে এই মামলাটা চলমান হয়, বাংলাদেশের পক্ষে যাতে এই মামলাটা চালায় তারা। এখন সানডে টাইমস বলছে যে নথি অনুযায়ী আলজেরিয়ার সাথে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা ছিল শেখ হাসিনা সরকারের। অর্থাৎ ডেভিড বার্গম্যান এটার সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাচ্ছিল শেখ হাসিনা সরকার, এবং আল জাজিরার বিরুদ্ধেও তারা মামলা করবে। এবং সরকার মনে করছিল এতে শেখ হাসিনার মানহানি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার ব্রিটিশ আদালতও যায়নি, কিংবা জেনারেল আজিজও যাননি। কেন যাননি এটার ব্যাখ্যা তারা দেয়নি। তবে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে শেখ হাসিনা সরকার ভিডিও সরিয়ে দিতে চাপ দিয়েছিল বলে এই প্রতিবেদনে বলা হয়। কিন্তু ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষ সরকারের এই কথা শুনেনি, এবং হাইকোর্টের একটা রায় ছিল এটা নিয়ে। ইউটিউব এবং ফেসবুক হাইকোর্টের রায়কেও তোয়াক্কা করেনি, এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, যেহেতু এগুলো আমেরিকান কোম্পানি, সরকার আমেরিকাকে আর চটাইতে চায় নাই। এখন প্রশ্ন উঠেছে যে প্রতিবেদনে ব্রিটিশ আদালতে সরকার কেন গেল না, হাসিনা সরকার বা লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন, এটার কোনো ব্যাখ্যা নেই। এক্ষেত্রে কথিত ব্রিটিশ আইনজীবীর মতামতও নেওয়া হয় নাই, অথবা আওয়ামী লীগের তাদের কি বক্তব্য সেটাও প্রতিবেদনে তোলা হয় নাই। তবে প্রতিবেদনে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছিল, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছিল বলে ওই আগের যে শেখ হাসিনা সরকার তারা দাবি করেছিলেন। এবং এখানে সমালোচনা আছে যে এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনা সেনা প্রধানের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নেননি, উল্টো তিনি আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এবং সমালোচনা আছে যে সেনাপ্রধানের ভাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি,
তাকে আওয়ামী লীগ সরকারের প্রস্তাবনায় প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এটা রাজনৈতিক উদ্দেশ্যে দিয়েছিলেন কিনা, অথবা সেনাপ্রধানকে হাতে রাখার জন্য, খুশি করার জন্য হাসিনা সরকার এই কাজটা করেছিল কিনা, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিদিনই কিছু না কিছু বেরোচ্ছে, এবং আমরা গতকাল রোববার ব্রিটেনের সানডে টাইমস পত্রিকার এই প্রতিবেদনে সেই পুরাণ বিষয় আল জাজিরা জেনারেল আজিজ শেখ হাসিনার বিষয়গুলো আবার নতুন করে উত্থাপিত হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।